আসছে কোরবানির ঈদে কমবেশি সবার বাসায়ই মাংস থাকবে। সারা বছর যেরকম থাকে তার তুলনায় একটু বেশিই থাকে। আর এই সময়টাতেই বেশি মাংস থাকার কারণে আমরা বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে খেতে পারি। তো আজকে দেখাবো কাবাব বানানো। এই কাবাবটা বিশ্বাস করেন আর না করেন, আমার শাশুড়ি মা বানায় এবং তার হাতের এই কাবাবটা খেলে আপনাদের আর কোনো কাবাব ভালো লাগবে না। সেটা যত বড় শেফের কাবাবই হোক না কেন। আমার শাশুড়ির হাতের কাবাব সত্যিই যে একবার খেয়েছে জীবনে ভুলতে পারে না। তো কাবাব বানানোর জন্য প্রথমেই সলিড মাংসগুলা ছোট ছোট করে কেটে নিলাম, দিলাম ভিজিয়ে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা ২-৩ ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে ডাল আর হচ্ছে মাংস দিবেন। মাংসটা পরিমাণে বেশি দিবেন, ডালটা একটু কম দিবেন। তারপরে এর মধ্যে আস্ত মসলা দিয়ে দিবেন কিছু, মানে কাঁচা পেঁয়াজ বড় বড় করে কেটে দিলেই হবে, বেশি করে রসুন, তারপরে দারচিনি, এলাচ, তেজপাতা, কিছু কাবাব চিনি আর গোলমরিচ আস্ত। আর এগুলা আস্ত দিলেও সমস্যা নেই। তারপরে দিবেন হচ্ছে কাঁচামরিচ আর শুকনা মরিচ দুইটাই দিতে বলবো, কারণ এগুলা পরে ব্লেন্ড করা হবে। আর পরিমাণ মতো পানি, পানি খুব বেশিও দিবেন না, খুব কমও দিবেন না, একদম পরিমাণ মতো দেওয়ার পরে এটাতে লবণ দিলাম। এটা আমার শাশুড়ি মার স্পেশাল রেসিপি। এই যে এটা হচ্ছে আগে গোলমরিচ দিয়েছি, এবার দিয়েছি কাবাব চিনি। এগুলা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। তারপরে খুব ভালো মতো মেখে নিব। মেখে এটা সিদ্ধ বসায় দিব প্রেসার কুকারে। অবশ্যই প্রেসার কুকারেই দিবেন, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আর নরমালে যদি নরমাল হাঁড়িতে করেন অনেক সময় লাগবে, কোনো দরকার নেই, প্রেসার কুকারে দিয়ে দিবেন, খুব ভালো মতো এটা হয়ে যাবে। আর ভাবতেছেন কাবাব বানাতে এটা আস্ত আস্ত দিছি কেন, এরপরে এগুলা বেছে ফেলে দিব। এই যে যখন সিদ্ধ হয়ে গেছে এটা নামায়ে যে দারচিনি, এলাচ ওগুলা আমরা বেছে ফেলে দিয়েছি। তারপরে হচ্ছে এটাকে পাটায় বেটে বা ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড কিন্তু খুব বেশি মিহি করে করবেন না, একটু আঁশ থাকে সেভাবে ব্লেন্ড করে নেবেন, অথবা বেটে নেবেন। বাটার সময়ও একটু আঁশ থাকে এরকম ভাবে বেটে নেবেন। তো যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন। আর এই যে একটু আঁশ মতো বেটে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম। আর এখন দিচ্ছি একটা স্পেশাল মশলা। এই মশলার রেসিপিটা আমি কমেন্টে দিয়ে দিব। এটা খুব ইজি মশলা, বাট অনেক কিছু দেয়া থাকে। এই মশলাটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল মশলা। এই মশলাটা দিলে, যেটাকে আমরা কাবাব মশলা বাজার থেকে কিনেও দিতে পারেন, তবে শাশুড়ি মা যেহেতু ঘরে বানান এই মশলাটা খুবই ভালো, আর ফ্লেভারও সুন্দর আসে, টেস্টও খুব বাড়ে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি বেশি করে, যেহেতু অনেকগুলা কাবাব বানাই আমরা, কাবাব বানাইলে একটু বেশি করেই বানাই, কারণ খুবই মজা হয়, আর যাতে ফ্রিজ করে রাখি যখন তখন খেতে পারি এজন্য। আর দিয়ে দিচ্ছি ডিম। প্রথমে আমি একটা ডিম দিয়ে এটাকে মাখতে হবে। আর এই মাখাটা কিন্তু বেশ একটু কঠিন কাজ, কারণ বেশ সময় লাগে। আর যেহেতু এই মাংস আর ডালটা একটু বেশ হার্ড থাকে, ভালো করে একটু বড় পাত্রে নিয়ে নেওয়া হয়েছে মাখানোর জন্য। খুব সুন্দর করে মাখতে হয়। একটা ডিম দিয়ে প্রথমে মেখে দেখবেন, আপনাদের পরিমাণ মতো, মানে মাখার সময়ই বোঝা যাবে। তারপরে যদি মনে হয় আরেকটা ডিম দিতে হবে তখন আরেকটা ডিম দিয়ে দিবেন। আমাদের এখানে একটা ডিমে হয়নি, অর্ধেক মাখানোর পরে মনে হচ্ছিল আরেকটা ডিম দিতে হবে। এটা যেহেতু বাটার পরে একটু শক্ত শক্ত থাকে, ডিমটা দেওয়ার পরে কিন্তু এটা একটু নরম হয়, সফট হয় আর কি, তখন কাবাবের আসল ইয়াটা আসে। আর এটা মাখানোর সময় যে কি সুন্দর ফ্লেভার আসতেছিল কি বলবো, খালি মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো, কখন বানানো হবে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই কাবাবটা বেস্ট কাবাব। এরকম করে যদি আপনারা কাবাব বানিয়ে খাওয়ার পরে বলেন যে ভালো হয়নি, তাহলে কি বলবো, বলতে পারবেনই না, কারণ এত মজা হয় কাবাবটা। আমার শাশুড়ি মায়ের সিগনেচার রেসিপি এটা, যেই খেয়েছে সেই বলেছে আপনার হাতের কাবাব বেস্ট। এই যে যখন মাখানোটা খুব ভালো মতো হয়ে যাবে, হাতে একটু গুঁড়া নিয়ে এভাবে বিভিন্ন শেপে বানাবেন। গোল গোল শেপেই সাধারণত কাবাব হয়, ঠিক সেই শেপেই বানানো হচ্ছে। এই যে এভাবে বানিয়ে আবার একটু গুঁড়ার ভিতরে ডুবিয়ে আর কি সারা গায়ে গুঁড়াটা লাগিয়ে এটা সংরক্ষণ করতে পারেন, আবার ভেজেও খেতে পারেন। যেহেতু আমরা ফ্রিজে রেখে দিয়ে অনেকগুলা করে বানাই, আর যেহেতু একটু কষ্টের কাজ একবারই বেশি করে বানাই, যাতে আর বানানোর ঝামেলায় না যেতে হয়। তো এই যে বানিয়ে রেখে দিলাম কিছু ফ্রিজে, ডিপ ফ্রিজের একটা ট্রের উপরে। ট্রে থেকে পরে শক্ত হলে উঠায়ে ওটা আবার একটা পলিথিনে বা যে কোনো জিপলক ব্যাগে রেখে দিব। আর এই যে কিছু কাবাব তো খেতেই হবে, কারণ এত মজার কাবাব তখন যদি না খাওয়া হয় তাহলে তো হয় না। এই যে কিছু ভেজে নিচ্ছি,
তো আমার বলতে, বলতে মুখে পানি চলে আসতেছে। এত মজা হয় কাবাবটা। আমার শাশুড়ি যত রান্না করে, অনেক রান্নাই খুব ভালো হয়। তবে কাবাবের উপরে আর কিছু হয় না। এই কাবাবটা অসম্ভব মজার কাবাব। এই যে কাবাব ভাজতে হয় কিন্তু এক পাট খুব ভালো মতো ভাজা হলে তারপরে উল্টায় দিতে হয়। ১ম এ তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে হচ্ছে জালটা একটু কমায়ে দিয়ে রাখবেন। দেখবেন খুব সুন্দর মতো হয়ে যায়। আর এই এক পাট যখন খুব ভালো মতো হবে তারপরে উল্টায়ে দিবেন। ওই পাটটাও ভালো মতো হইলে নামায় নিবেন। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে আমাদের কাবাব। আসছে ঈদে আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন গরু, খাসি যেকোনো মাংস দিয়ে। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ অনেক ভালো কাটুক। ঈদ মোবারক।